সিলেট নগরীর শাহজালাল উপশহরের বুরহানুদ্দিন আবাসিক এলাকায় নির্মাণাধীন আল কাইয়ুম জামে মসজিদের জন্য যুক্তরাজ্যের নর্দাম্পটনে আল জামাতুল মুসলিমিন অব বাংলাদেশ মসজিদে ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ফান্ড রেইজিং থেকে ১৩০০ পাউন্ড সংগ্রহ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। সিলেট নগরীর শাহজালাল উপশহরের বুরহানুদ্দিন আবাসিক এলাকায় নির্মাণাধীন আল কাইয়ুম জামে মসজিদের জন্য যুক্তরাজ্যের নর্থাম্পটনে এক ফান্ডরাইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ২০ জুন শুক্রবার বাদ জুম্মা নর্থাম্পটনের আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে এই ফান্ডরাইজিং অনুষ্ঠিত হয়। আমরা ফান্ডরাইজিং করছি সিলেটের আল কাইয়ুম মসজিদ লাগি। মাশাআল্লাহ, আমরা অনেক পয়সা হয়েছে। দয়া করে আপনারা আর কেউ দিতে হইলে আমার চ্যানেলের শামীম ভাইয়ের লগে যোগাযোগ করলে বেশি হইব। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়বো, দয়া করে আপনারা আরো সাহায্য করবেন ইনশাআল্লাহ। উল্লেখ্য, ব্রিটিশ বাংলাদেশি তরুণ নাদিম উদ্দিনের উপার্জিত অর্থ দিয়ে এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ব্রিস্টলের সামারসেট এলাকার বাসিন্দা নাদিম ২০১৯ সালের ১৭ নভেম্বর মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি চ্যানেল এস এর রিপোর্টার ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এহসানুল ইসলাম চৌধুরী শামীমের ভাগ্নে। তার রুহের মাগফিরাত কামনা ও সদগায়ে জারিয়া হিসেবে সিলেটের শাহজালাল উপশহরের এইচ ব্লকের ৪ নম্বর রোড সংলগ্ন বুরহানুদ্দিন আবাসিক এলাকায় মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। তবে নির্মাণ কাজ পূর্ণাঙ্গভাবে শেষ করতে আরও অর্থ সহায়তা প্রয়োজন। এই জন্য নর্থাম্পটনের প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় প্রায় ১৩০০ পাউন্ড ফান্ডরেজিং করা হয়েছে। আয়োজক সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম সংশ্লিষ্ট সবাইকে এই মহৎ উদ্যোগে শরিক হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় ফান্ডরেজিং এ সহযোগিতা করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির, সাংবাদিক এম এ ফাত্তা চৌধুরী ফয়সল, মইনুল হক ও এহতেসাম ইসলাম চৌধুরী ফারহান। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন।